পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ ঘিরে নতুন করে রক্তক্ষয়ী সহিংসতার অভিযোগ উঠেছে। স্থানীয় নাগরিক সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএএসি দাবি করেছে, গত 2 দিনে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 30 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। জেএএসির তথ্য অনুযায়ী সোমবার 25 জন এবং মঙ্গলবার আরও 5 জন নিহত হন। সংগঠনটির দাবি, নির্বাচনী সংস্কার ও রাজনৈতিক অধিকারের দাবিতে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণভাবে রাস্তায় নামলে তাদের ওপর গুলি চালানো হয়। সবচেয়ে গুরুতর অভিযোগ এসেছে মিরপুর থেকে। জেএএসির মুখপাত্র এস.এ. খান দাবি করেছেন, নিহতদের মরদেহ হাসপাতাল ও ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে প্রকৃত হতাহতের তথ্য গোপন রাখা যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগের দিনের হত্যাকাণ্ডের প্রতিবাদে মানুষ জড়ো হওয়ার পর নতুন করে সহিংসতা শুরু হয়। এদিকে পুরো অঞ্চল জুড়ে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় ঘটনাগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। মূলত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আসা শরণার্থীদের জন্য সংরক্ষিত 12টি আসন বাতিলের দাবিতে এই আন্দোলন শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, এসব আসনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার অঞ্চলটির রাজনীতিতে প্রভাব বজায় রাখছে। উল্লেখ্য, জুন মাস থেকে চলা এই আন্দোলনে এর আগেও প্রায় 40 জন নিহত হওয়ার অভিযোগ ওঠে। পরে জেএএসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান সরকার এবং ব্যাপক ধরপাকড় শুরু করে। অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তা আতার দাবি করেছেন, এই আন্দোলনের পেছনে ভারতের অর্থায়ন ও প্রভাব রয়েছে। তবে আন্দোলনকারীরা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, এটি স্থানীয় জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারের আন্দোলন। প্রাণহানির অভিযোগ, যোগাযোগ বিচ্ছিন্নতা এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমশই বাড়ছে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।